হ্যালো স্টুডেন্টস, আজকে আমাদের ইনফোকাস স্টেনোগ্রাফি চ্যানেলের বিশেষ দিন, খুব ইম্পর্টেন্ট দিন। আজ থেকে আমরা ফ্রি ক্র্যাশ কোর্স শুরু করলাম। হ্যাঁ, ডে 1 ডে 2 হবে। আজকে ডে 1-এ যেমন দিলাম কনসোনেন্ট সম্বন্ধে, এবারে ডে 2-তে অন্যরকম দেবো। কাজে তোমরা এটাতে খুব ভালো করে শুরু করে দাও। আজ থেকে যেভাবে বললাম সেভাবে করবে কিন্তু। আর যারা ধরো পুরনো আছো, তারা যারা আগে থেকে শিখে নিয়েছে তারা ঠিক আছে, যারা নিউ কামার তাদের জন্য আমি প্রত্যেক দিন একটা করে দেবো। ডে 1 ডে 2 হবে, তোমরা সেটা ফলো করবে। এই জিনিসটা এই ইউটিউব চ্যানেলে আমাদের প্রথম শুরু করলাম, যেটাতে সব স্টুডেন্ট খুব উপকৃত হবে শর্ট পিরিয়ডে। তাহলে আমাদের টার্গেট হলো ডে 1 ডে 2 যে হবে, এই 30 দিনে আমরা এই পিটম্যান বইটাকে পুরো কমপ্লিট করে দেবো। আর তারপর আমরা এই পিটম্যান বই থেকে আবার নেক্সট ছোটো 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 ডিকটেশন আস্তে 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 ডিকটেশন দেওয়া অভ্যেস করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে তোমরা এবার প্র্যাকটিস করো, প্র্যাকটিস চালিয়ে যাও। আমরা চাইছি যে তোমাদের একদম 30 দিনে বই কমপ্লিট করে ডিকটেশনে আমরা ঢুকিয়ে দেবো আস্তে আস্তে। তাহলে স্টুডেন্ট, আজকে তাহলে আমি স্ট্রোক কনসোনেন্ট সম্বন্ধে একটু বলে দিচ্ছি। তাহলে ওটা স্ট্রোক কনসোনেন্ট দিয়ে আজকে ক্লাস শুরু করছি। আমরা জানি যে ইংলিশে 5টা ভাওয়াল আছে, এই আই ও ইউ, বাকিগুলো সমস্ত কনসোনেন্ট। এই কনসোনেন্টগুলোকে আমরা শর্ট হ্যান্ডের ভাষায় বলি স্ট্রোক কনসোনেন্ট। এই স্ট্রোক কনসোনেন্টটা কি? স্ট্রোকটা হলো একটা সাংকেতিক শর্টকাট সাইন, যেটাকে আমরা শর্ট হ্যান্ড বলবো। এই সাইনটা তোমাদের শিখতে হবে। এটাকেই বলে স্টেনোগ্রাফি বা শর্ট হ্যান্ড বা সাংকেতিক চিহ্ন। তো যাক, শুরু করছি তাহলে। আমরা এই আই ও ইউটা বাদ দিয়ে করবো, খালি কনসোনেন্টটাকে নিয়ে নেব। যেমন এরপরে বি, বি, তারপর আছে সি, তারপরে আছে ডি, ইটা বাদ, তারপরে আছে এফ, জি, এইচ, জে, কে, এল, এম, এন, পি, কিউটা পরে বলবো, কিউ একটা আলাদা চ্যাপ্টার আছে, আর, এস, টি, ভি, ইউটা ভাওয়েল, ডাব্লিউ, এক্সটা একটা পরে বলবো, কিউ আর এক্সটা নিয়ে একটা আলাদা চ্যাপ্টার আছে, ওয়াই, জেড। তাহলে এইগুলো হলো, এইগুলো দিয়ে আমরা স্ট্রোক কনসোনেন্টটা বোঝাবো। ঠিক আছে, এবারে বিটা যখন তোমরা প্র্যাকটিস করবে, তখন বিটা করবো কি, এইভাবে টানবো, ঠিক এইভাবে নামবে। এই যদি লাইন হয় তাহলে এইভাবে নামবে। সাইজটা কি করবে, তোমরা যে রুল টানা খাতায় প্র্যাকটিস করছো ওর পুরোটা নিও না, লাইন বাই লাইন যে পুরোটা নেবে তা না, একটুখানি ছেড়ে লিখবে, মানে আর্ধেকে একটু বেশি নেবে। ওটা বলে 1/6, দরকার নেই অত 1/6 দরকার নেই। মোটামুটি লাইনের যে মাঝখানে করছো একটুখানি
হাফের বেশি নেবে, হাফের বেশি, পুরো ওপর থেকে নিচের লাইনটা টাচ করবে না। এটা মোটামুটি স্ট্যান্ডার্ড সাইজ। সি সি আবার দুটো উচ্চারণ হয়, যেমন সিটা অনেক সময় কে উচ্চারণ হয়, আবার সিটা অনেক সময় এস এর মতো উচ্চারণ হয়। যেমন ধরো কোল, সিও এ এল, কোল, এখানে একটা কে আসছে আর এল আসছে, সিটা এখানে কে আসছে। আবার যদি বলি সেল, সি ডাবল এল, সেল, এখানে সি আছে, কাজে এখানে এস হবে আর এল হবে। এই জন্যই শর্টহ্যান্ড একটার নাম হলো ফোনোগ্রাফি। উচ্চারণ যেরকম হবে সেরকম শুনতে পাবে, শুনে যে এক্সপ্রেশনটা করবে এই স্ট্রোক দিয়ে, সাইন দিয়ে, সেটাকে বলবো স্টেনোগ্রাফি কোর্স। কাজে মেন হলো প্রনাউন্সিয়েশন। সিটা যদি আমি প্রনাউন্সিয়েশন ভুল করি, তোমাদের স্ট্রোকে ভুল হয়ে যাবে। সি এর দুই রকম উচ্চারণ হবে, একটা এস হবে আর একটা কে হবে। তাহলে আমরা এখন এটাকে যদি আমি কে ধরি, তাহলে আমরা এরকম করব। যদি কে ধরি আমি, আর যদি এস ধরি, তাহলে এরকম করব। এবার আসছি ডি, এই হলো ডি। আমি অ্যারো মার্ক দিয়ে দিচ্ছি ডিরেকশনটা কি করে নামবে। অ্যারো মিনস ডিরেকশন। এর জি এর উচ্চারণ সি এর মতো দুটো হয়। যেমন ধরো জেল আর গোল, তাহলে এখানে জি আছে, এটা হয়ে যাবে জে, আর এটা হয়ে যাবে গোল, গে, জি এ ওয়াই, গে। ঠিক আছে, তাহলে জি থাকলে আমরা দুটো পাচ্ছি, একটা জে পেয়ে যাচ্ছি আর একটা গ পাচ্ছি, গে। এবার আমরা যদি জিটাকে যদি জ উচ্চারণ করি, মানে জে, দ্যাট ইজ জে, তাহলে এরকম হবে। আর যেখানে আমরা উচ্চারণ করবো গে, সেটা এই হবে। ঠিক আছে, এইচ, এই দুটো হচ্ছে, একটা হলো ডাউন, একটা হলো আপ। ডি ফর ডাউন, ইউ ফর আপ। ডাউন ডিরেকশন, আপ ডিরেকশন। এবারে আপ ডাউন কখন কোনটা হবে সেটা চ্যাপ্টার আছে, আর এন এইচ বলে, আরেরও দুটো আছে আপ ডাউন। এখানে আর যেটা, আরেরও দুটো আছে, একটা আপ এরকমভাবে উঠছে, আর একটা ডাউন, দুটো হবে, এটা আপ আর এটা ডাউন। কাজে এর যেমন একটা রুল আছে, এরও একটা, এইচেরও একটা রুল আছে, যে কোথায় আপ হবে কোথায় ডাউন হবে সেটা পরের চ্যাপ্টারে হবে। তাহলে যেখানে ডাউন সেখানে ডাউন মোশন করবে, যেখানে আপ, আপ মোশন করবে। এবার আসছি জে, যেটা যেটা আগে দেখালাম, এই যে যেটা হবে এরকম। কে, এল, এম, এখন হচ্ছে প্লেট বা বাটি উল্টানো আছে, এইভাবে নাম। ওটা যদি সোজা করে দাও তাহলে হয়ে যাবে এন। পি, আর তো দুটো দেখালাম। এস, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ম্যাথমেটিক্স যেরকম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট আছে, এইচটা হবে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ। টি, টিটা সোজা নামবে একদম ভার্টিক্যালি।
ভি, ডাব্লু ঠিক ছাতার হ্যান্ডেলের মতো, ওয়াই এটাকে উল্টে দিয়ে করা যায় তাহলে ওয়াই হয়ে যাবে, ঠিক আছে। আর জেড, জেডটা একই, এস আর জেড, এসটা লাইট আর জেডটা ডিপ। আর সি, কে, এই যে বলেছি আমি, কে হলে এরকম হবে, আর এস হলে ব্র্যাকেট ক্লোজ হবে। যেমন কোল, কে এল হলো কোল, আর সেল এটা হলো সেল এই স্টোকেস হলো এটা। যেমন জেল, জেল যেটা ক্রিম বলি আমরা, আর গোল যেটা ফুটবলে গোল দেওয়া হয় সেটা হয়ে যাবে গে এল। কাজে উচ্চারণটা মেন, এগুলো খুব ভালো করে প্র্যাকটিস করো। এরপর আমি দেখাবো যে কাফ স্ট্রোক, বলছি কাফ স্ট্রোক, স্ট্রেস স্ট্রোক। এইখানে দেখো এগুলো সমস্ত স্ট্রেস স্ট্রোক, কাফ স্ট্রোক হলো এইটা। কাফ মানে কি একটু ব্যাকা, একটু ব্যাকা ধরনের, যেমন এটা কাফ স্ট্রোক, তারপরে এটা কাফ স্ট্রোক, এটা কাফ স্ট্রোক, এটা কাফ স্ট্রোক, এটা কাফ স্ট্রোক, হ্যাঁ। আবার এগুলো এই দুটো কাফ স্ট্রোক। কিছু আছে স্ট্রেস স্ট্রোক, যেমন বি, কে, ডি, এইচ, জে, কে, এগুলো সমস্ত হলো টি, হ্যাঁ, পি, এগুলো হলো স্ট্রেস স্ট্রোক। তাহলে কাফ স্ট্রোক আর স্ট্রেস স্ট্রোক আছে, দুরকম ভাগ হয়ে যাচ্ছে। এবার আসছি ডিপ লাইট। ডিপ লাইট, বিটা ডিপ গাঢ় হবে, কেটা লাইট, এগুলো আমি আলাদা একটা বোর্ডে দেখিয়ে দেবো। ডিপ আর লাইটের ডিফারেন্সটা আমি দেখিয়ে দেবো। এখন মোটামুটি তোমরা এইভাবে প্র্যাকটিস চালিয়ে যাও। এইভাবে তোমার টার্গেট রাখবে, একটা জিনিস নিয়ে কিন্তু 3 দিন 4 দিন পরে থাকবে না, এটা তোমার টার্গেট হবে 2 দিন। এইগুলো সময় 2 দিনে কিংবা 1 দিন করলে আরও ভালো, ঠিক আছে। এইভাবে প্র্যাকটিস করো। তো দেখলে বোর্ডে আমি এগুলো সমস্ত করে দেখিয়ে দিলাম, ঠিক আছে। আশা করি ডিপ লাইটটা সব বুঝতে পারবে। এটা তো আমি বোর্ডে করে দেখালাম, এবার তুমি ঘরে কী করে প্র্যাকটিস করবে। এরকম একটা রুল টানা খাতা নেবে, এরকম রুল টানা খাতা নেবে, ঠিক আছে। আর একটা পেন্সিল নেবে, পেন নেবে, যাই হোক, হ্যাঁ, এরকম একটা রুল টানা খাতা নেবে। আর পেন বা একটা পেন্সিল নেবে, পেন্সিলটা খুব ভালো হয়। আমি এই খাতার মধ্যে করে দেখিয়ে দিচ্ছি কী করে তোমরা প্র্যাকটিস করবে। যেমন ধরো এই বাংলা খাতায় যে রুল টানা খাতা, এই যে লাইন আছে, এই লাইনের উপরে বেস করে করবে। যেমন ধরো আমি বলছি, যেমন পি যখন করবে, পিটাকে লিখবে, এইভাবে প্র্যাকটিস করবে, এরকম করে পি 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 পি, হ্যাঁ, 4 বার করে যাবে। আর যেন বেঁকে না যায়, স্ট্রেট করবে, এরকম করে 4 লাইন করে করবে। পি পি পি, প্রথমটা অ্যারো দিয়ে দেবে, তারপর এগুলো এইভাবে প্র্যাকটিস করবে। দেখো এই যে পি করলাম, পিটা দেখেছো লাইন বেস করে করছি, অ্যারো মার্ক দিয়ে দিয়েছি, হ্যাঁ, এই যে একটা অ্যারো মার্ক দিয়েছি, এই অ্যারো মার্কটা ফলো করবে, তখন আমি ওপর থেকে নিচের দিকে নামছি, এরকম করে পর এরকম করে 4 লাইন করে যাও। পেন্সিলটাকে ধরবে আর করে যাবে 4 লাইন, কিন্তু কম হবে না, এরকম করে যাবে, যত টেটে বেঁকে না যায় এইভাবে করবে। দেখো আমি 3 লাইন করেছি, তুমি 4 লাইন করো, এইভাবে করে যাও। এরপর আসছি বি, বিটা গাঢ়, পেন্সিলটাকে বা পেনটাকে চিপে ধরবে আর একটাতে আরো মার্ক দেবে, এইভাবে করে যাবে। বি 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 বি, 4 লাইন কিন্তু টানা, 4 বার না, 4 লাইন মনে রাখবে, 4 লাইনস। এইভাবে প্র্যাকটিস করবে। প্রথমটা অ্যারো মার্ক দিলাম বোঝার সুবিধার জন্য, বাকি কোনো অ্যারো মার্ক না দিলেও চলবে। বিটা গাঢ়, 1 চান্সে গাঢ় করবে। এইভাবে তোমরা প্র্যাকটিসটা চালিয়ে যাও। এরপর সি, ডি, এইভাবে করে যাও। সিটা এরকম, সিটা যদি কে উচ্চারণ করো তাহলে এরকম হবে কে। যদি আমি কে বলি, আমি সিটাকে যদি আমি কে বলি তাহলে এই হবে, এইভাবে 4 লাইন করে যাবে সি। আর সিটাকে আবার যদি আমি
এস উচ্চারণ করি স, স যদি উচ্চারণ করি স, তখন এস হবে, এস। এইভাবে 4 লাইন করে যাও, টানা করবে 4 লাইন, ঠিক আছে? তাহলে স্টুডেন্ট দেখলে বোর্ডে আমি করিয়ে দিলাম, আর এরকম তোমরা খাতাতেও প্র্যাকটিস করবে এইভাবে, দেখেছো? এইভাবে 4 লাইন করে, একটা পিকে যখন প্র্যাকটিস করবে 4 লাইন করে, বিকে যখন প্র্যাকটিস করবে 4 লাইন করে, আর প্রথমটা অ্যারো মার্ক করে দেবে, বাকিগুলো অ্যারো মার্ক করার দরকার নেই। এইভাবে তোমরা চালিয়ে যাও, এটা চেষ্টা করবে যে 2 দিনে কমপ্লিট করতে পুরোটা, ওর কমে কিন্তু হবে না। তাহলে আজকে হলো তোমাদের ফ্রি ক্র্যাশ কোর্সের আজকে কমপ্লিট করলাম। এরপর আমরা যাব জয়েনিং স্ট্রোক। জয়েনিং স্ট্রোক কীভাবে করতে হবে ওটা আমি দেখিয়ে দেবো। এইভাবে প্র্যাকটিস করো, সিরিয়াস, বি সিরিয়াস। ওইভাবে হবে না, মাথায় এলো একদিন করলাম, 2-4টে করলাম, পিবিটিডি ছেড়ে দিলে ওইভাবে হবে না। 2 ঘন্টার টাইম বসে প্র্যাকটিস করতে হবে, তখন সব ছেড়ে দেবে, বন্ধু বান্ধব, রিলেটিভ, বাবা মা, কাজকর্ম, খাওয়া দাওয়া সব ছেড়ে দেবে। শর্ট হ্যান্ড নিয়ে যখন বসবে সব ভুলে যাবে, পুরো শর্ট হ্যান্ডে ঢুকে যাবে, ঠিক আছে? তো এটা প্র্যাকটিস করো, সাকসেস হবেই হবে।